ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ ভেঙে সংঘর্ষ, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসিতে সরব জেলা কংগ্রেস। ভোটের দিন শ্রীভূমির বিপিন পাল বুথে রক্তাক্ত তাণ্ডব, কংগ্রেস কর্মীদের উপর নৃশংস হামলা, ১৪ জনের বিরুদ্ধে এজাহার, গ্রেপ্তার দাবিতে তীব্র ক্ষোভ জেলা কংগ্রেস ও আহতদের পরিবারের লোকদের। সবাই বুট দিলাম, দেওয়ার পরে দেখে বুট দেওয়া শেষ না হইতে হুরুস্তুল আরম্ভ হয়েছে। ১০০ মানুষ ভর্তি হইয়া গাড়ি বড়িয়ে আইছে, মাঠ হুরুস্তুল। আর তারা নিয়ে মুখণ্ডে মারতে গিয়া আমার ছেলে বাঁচানোর গেছে, আর মুখণ্ডেও মারছে। আমার ছেলেরা মারতে বাইরে নিয়ে মাঠও নিয়ে ফেলাইয়া খুব মারছে, মারতে মাথা ফাটাইয়া রক্ত বাসিয়া আমি ধরার যাই। আমার আমার ছেলের কোনো দোষ নাই, ছেলেরা মারিও না। আমার মারিয়া ধাক্কাইয়া কতবার যে ফেলাইছে, যতবার যায় ততবারও মারিয়া ধাক্কাইয়া ফেলাই আমার। বিজেপির কর্মীরা সবাই মিলে মেরেছে। ১০০ মানুষের যা ঢুকিয়া বাং করিয়া মারছে। আমার কথা শুনিয়ে না, আমার মারে ধাক্কাইয়া ফেলায়। আমি তো আমার ছেলের কোনো দোষ নাই, ছেলেরা মারিও না। ছেলেরা খালি কাজ গেছে ওখানে। শ্রীভূমি শহরের বিপিন পাল হায়ার সেকেন্ডারি স্কুলের বুথ কেন্দ্র ভোটের দিন আচমকায় পরিণত হয় এক রক্তাক্ত সংঘর্ষ ক্ষেত্রে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের প্রত্যাশা মুহূর্তেই ভেঙে পড়ে যখন হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত ভয়াবহ তাণ্ডবে রূপ নেয়। ঘটনায় অন্তত ৫ জন কংগ্রেস কর্মী গুরুতরভাবে জখম হন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। আমার বাড়িতে ভোটার ছিল দাদা, আমার মাকে নিয়ে, আমার দাদা বৌদিকে নিয়ে বুথ দেওয়া হয়েছে। এখানে ছিলেন মুকন্দে হেড কংগ্রেস কর্মী, যে যাই দল করুক, এটা যারই ব্যক্তিগত ব্যাপার। আমার ভাই তো ভোটার ছিল, আমার ভাই তো ভোট দিয়ে দিয়েছে। ওর ভাইকে মেরেছে বলতে বিজেপি সব দাদারা আছে, দাদারাই বলতে হবে। এখন কর্মকর্তারা যারা আছে তারা এসে, বিজেপির কর্মকর্তারা এসে মুকন্দদাকে মেরেছে। তার জন্য আমার ভাই ওকে বাঁচানো গিয়েছিল, তার জন্য ওকে সবাই মিলে এরকম হেনাসমেন্ট বিজেপি কর্মীরা অতনুদেব মোহনকে মারা হয়েছে। বিরাটভাবে বিজেপির এক দল সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে ওনারা এসে আমাদের এজেন্টের উপর ঝাঁপিয়ে পড়ল, মারধর করেছে, ওনাদের পরিবারকেও মারধর করেছে এবং যে রাজনীতির সাথে জড়িত নয়, ভোট দিয়ে যাচ্ছে, ওকেও মাথা ফাটানো হচ্ছে। এইভাবে বিরাট গণ্ডগোল হয়েছে। তারপর আমরা কেস দাখিল করেছিলাম। আজ পর্যন্ত এই কেস রেজিস্টার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি। উল্লেখযোগ্যভাবে গত ৯ এপ্রিল একই ধরনের মারপিটের ঘটনায় শ্রীভূমি সদর থানায় মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, ফলে ক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে কংগ্রেস শিবিরে। এই প্রেক্ষিতে আজ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে এক প্রতিনিধি দল আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দলের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দল দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানায়। সিনিয়র পুলিশ সুপার লীনা দলে তাদের আশ্বস্ত করেন যে খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে এবং ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ, আইনজীবী হাসিনা রহমান চৌধুরী, শুভজিৎ চক্রবর্তী। এদিন উপস্থিত ছিলেন আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ, অনুরাগ দত্ত, পঙ্কজ নাগ সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দরা। এপ্রিলের যে ভোট কাস্টিং যখন হয়েছিল, তখন যেটা ঘটনা ঘটেছিল, যেটা বিপি পাল স্কুলে, তার উপর আমরা এফআইআর লঞ্চ করেছিলাম। 14 জনকে আইডেন্টিফাই করা হয়েছিল তখন। সেই 14 জনের লিস্টটা আমরা বিগত দিন আপনাদের সাথে তুলে ধরেছিলাম, কিন্তু কেসটা রেজিস্টার্ড হয়ে গেছে। অদ্যাবধি যেহেতু আসামিদের অ্যারেস্ট করা হয়নি, সেজন্য আজকে আমরা এসেছিলাম যে আমাদের এখানে এসপি মহোদয়া ওনার কাছে, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্র আসামিদের অ্যারেস্ট করা হবে এবং আইনের আওতায় আনা হবে। দেখুন, গত 9 তারিখ যে ঘটনাটা ঘটলো, সেটা আমরা জানি অতি একটা দুঃখজনক ঘটনা। এবং কথাটা হচ্ছে যে কোনো দল করতেই পারে, এবং এখন যে বর্তমানে যেটা রাজনীতিতে যেটা হতে চলছে, সেটা হলো হিংসার রাজনীতি। আজকে নির্বাচনের মতো হয়, আমরা সকলেই জানি যে ইলেকশন ইজ দ্য ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, কিন্তু এই ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসিটাকে আজকে যারা মারামারিতে রূপান্তরিত করছে, আজকের দিনে বিজেপির মানুষেরা লম্বা কথা বলে থাকে যে আমরা ডেভেলপমেন্ট করেছি, আজকে বিজেপির মানুষেরা নীতির কথা বলে থাকে। আজকে যারা নীতির কথা বলেন, আজকে তাদের তারা যদি নীতি আদর্শে বিশ্বাসী, তাহলে এতই যদি তাদের বিশ্বাস, তাহলে তাদের ফল ফ্রুট মারতে লাগে কেন, এবং কংগ্রেসের পুলিং এজেন্টকে তাদের মারতে হয় কেন? তার মানে এতেই বোঝা যায় যে তারা মুখেই শুধু নীতির কথা বলে এবং তারা মুখে মারিতঙ্গ। এবং কথা হলো, আজকে জেলা কংগ্রেস সভাপতির নেতৃত্বে এবং মোকন দে যাকে মারা হয়েছিল তার ফ্যামিলিকে নিয়ে, এবং মন যাকে মারা হয়েছিল তার ফ্যামিলিকে নিয়ে আমরা এসপি ম্যাডামের সাথে আমরা কথা বলেছি। সাথে এখানে এডিশনাল এসপি ক্রাইম সহ এডিশনাল এসপি হেডকোয়ার্টার সবাই ছিলেন, এবং আমরা বলেছি যে
এইভাবে আজকে যাদের এগেনস্টে কেস করা হয়েছে মানে তারা কিন্তু স্পেসিফিক্যালি সবাই কিন্তু ঘুরছে অ্যান্ড দে আর ডেম কেয়ার যে তাদের কিছুই হবে না, সেটা আমাদের জেলা কংগ্রেস সভাপতি মাননীয় এসএসপি মহোদয়কে বলেছেন এবং উনি আমাদেরকে বলেছেন যে অ্যাজ পার দ্য সিসিটিভি ফুটেজে যা যা পাওয়া যাবে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে।